এবার 5 দফা দাবিতে আগরতলা প্যারাডাইস চৌমোহনীতে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের গণ অবস্থান চলছে গান বাজনা। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির আহ্বানে 5 দফা দাবির সমর্থনে সোমবার আগরতলা প্যারাডাইস চৌমোহনীতে 2 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এই গণ অবস্থানে শিল্পী ডালিয়া দাস সহ অন্যান্যরা গান বাজনায় সামিল হন। দাবিগুলোর সম্পর্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৃষক নেতা শ্যামল দে জানান, রেগা এবং টুয়েব প্রকল্পে বছরে 200 দিনের কাজ এবং দৈনিক মজুরি 600 টাকা করতে হবে। সকল ভূমিহীন, গৃহহীন, শ্বেত মজুর সহ গ্রামীণ গরিবদের বাস্তুভিটে এবং পাকা গৃহের ব্যবস্থা করতে হবে। রাজ্য পরিষদ জনজীবনের 5 দফা দাবির ভিত্তিতে 2 ঘন্টা গণ অবস্থান সংগঠিত করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করি। এই সিদ্ধান্ত গ্রহণ করলাম এই কারণে, আমরা দেখেছি আমরা সেপ্টেম্বর মাস থেকে ধারাবাহিকভাবে প্রশাসনের বিভিন্ন স্তরে আমরা এই দাবিগুলো এবং আরও অন্যান্য দাবিগুলো নিয়ে প্রশাসনিক আধিকারিকদের কাছে আমরা কখনো গণ ডেপুটেশন, কখনো প্রতিনিধিমূলক ডেপুটেশন আমরা সেখানে দিয়েছিলাম। কিন্তু সরকার এগুলো কার্যকরী করার প্রশ্নে, রূপায়ণের প্রশ্নে কোনো ধরনের সদর্থক ভূমিকা তারা গ্রহণ করেনি। আমাদের 5 দফা যে দাবি আমরা গ্রহণ করেছি, যে জায়গাতে বছরে 200 দিনের শ্রমদিবস সৃষ্টি করতে হবে, তারপরে দৈনিক মজুরি 600 টাকা করতে হবে, 200 দিনের কাজ আর দৈনিক মজুরি 600 টাকা সেখানে করতে হবে। দ্বিতীয় দাবিটা হচ্ছে ক্ষেত মজুর সহ সমস্ত ভূমিহীন, গৃহহীন যারা, তাদের ভূমি বন্দোবস্ত ব্যবস্থা করতে হবে, গৃহের ব্যবস্থা করতে হবে এবং সরকার গৃহ নির্মাণের জন্য যে টাকাটা বরাদ্দ করেছে বা বরাদ্দ করে এটা খুবই কম। তা আমরা বলছি এটা কম করে 5 লক্ষ টাকা করতে হবে, নতুবা পাকা ঘর নির্মাণ করা যায় না। আমাদের তৃতীয় দাবি হচ্ছে যে দলিত, আদিবাসী এবং নারীদের উপর ব্যাপকভাবে সেখানে অত্যাচার, সামাজিক নির্যাতন বেড়ে চলেছে। এটাকে অবিলম্বে বন্ধ করতে হবে। যারা এই কাজগুলো সংগঠিত করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তারপর আমাদের দাবি হচ্ছে ভারতবর্ষে প্রায় 20 কোটি হচ্ছে কৃষি শ্রমিক, ক্ষেত মজুর, তাদের জন্য একটা কেন্দ্রীয় আইন সেখানে প্রণয়ন করতে হবে। আর আমাদের সর্বশেষ ডিমান্ড হচ্ছে সাম্প্রতিক যে বন্যা হয়ে গেল, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সাহায্য করবার জন্য কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার, দুটো সরকারকে সেখানে কার্যকরী ভূমিকা পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই দাবিগুলো নিয়ে আমরা গোটা রাজ্যে আজকে 2 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি সেখানে রূপায়ণ করেছি। ত্রিপুরাতে নেশার বারবারন্ত ক্রমাগত বেড়েই চলছে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা ঠিক যে এই সময়ের মধ্যে যেটা দেখা যাচ্ছে অল্প বয়সের যারা ছেলে এমনকি মেয়েরা পর্যন্ত সেখানে নেশায় সেখানে আসক্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের নেশা সেখানে একেবারে বলা যায় বাজারগুলো ছেয়ে গেছে, বিভিন্ন পাড়ার মোড়, বিভিন্ন জায়গায় এগুলো দেখা যায়। নানান ধরনের নেশা, আমি শুধু নাম করতে চাই না, সেখানে নেশা ট্যাবলেট হতে পারে, তারপরে ধরুন বিভিন্ন ধরনের কফ সিরাপ হতে পারে, গাঁজা হতে পারে, নানান ধরনের যেগুলো আছে। কিন্তু এটা সরকার তো জানে, সরকারের তার তো মানে গোয়েন্দা যারা, রাজ্যের গোয়েন্দা, ওরা তো সব বিষয়টা জানে। কিন্তু জানার পরেও সেখানে সরকার এইগুলোকে রোধ করবার জন্যে, নিয়ন্ত্রণ করবার জন্যে কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। তার একটা কারণ হচ্ছে আমরা খোঁজ করে যেটা দেখলাম, নেশা কারবারি যারা, তার বড় অংশ যারা বিজেপি নামক রাজনৈতিক দলের আশ্রিত। ফলে এই সরকার, এই প্রশাসন সেখানে কঠোর পদক্ষেপ নিতে পারছে না। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।